বাজারে সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে নিত্যপণ্যের দাম, তবে চাহিদা বেশি হওয়ায় শীতকালীন সবজির দাম তুলনামূলক বেশি। এ বিষয়ে আরো জানবো, জামালপুর থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী সাগর ফরাজি। সাগর, নিত্যপণ্যের দর কেমন দেখছেন আপনি? আপনি তো বাজারেই রয়েছেন, দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ইসরা, দেখুন এখন কিন্তু শীত মৌসুম প্রায় চলে এসেছে, তো সেই জায়গা থেকে বাজারে কিন্তু শীতকালীন সবজি উঠছে। আর একটি বিষয় আমরা লক্ষ্য করেছি, বাজারে সরবরাহ কিন্তু বেশি থাকলেও যে নিত্য পণ্য রয়েছে, যেমন বিশেষ করে কাঁচা সবজি, সেই সবজিগুলোর কিন্তু দাম কিন্তু আমরা কিছুটা ক্রমশ বাড়তেই দেখছি আর কি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমি সকাল থেকে বাজারে রয়েছি, বাজারে ব্যবসায়ী এবং ক্রেতাদের সাথে কথা বলেছি। ব্যবসায়ীরা যেমনটি বলছেন, সরবরাহ বাড়লেও এখন যে চাহিদা অনুযায়ী বাজারে থাকার কথা সেটা কিন্তু না থাকায় কিছুটা দাম বেড়েছে। আমি যদি একটু বলি যে আজকে মূলত যে পণ্যগুলো দাম বাড়তেছে সেগুলো হচ্ছে আলু কিন্তু গত সপ্তাহে 60 টাকা কেজি দরে গেছে, সেটা কিন্তু এখন 70 টাকা। পেঁয়াজ হচ্ছে একটু বেড়েছে, পেঁয়াজের দাম 140 টাকা দরে যাচ্ছে। আর একটি বিষয় লক্ষ্য করেছে যে শীতকালীন সবজি যেমন রয়েছে সিম, লাউ, বেগুন, তো এই পণ্যগুলো কিন্তু মূলত 100 টাকার নিচে কিন্তু পাওয়া যাচ্ছে না কেজি দরে। তো সব মিলিয়ে কিন্তু বাজারের পরিস্থিতি ক্রমশই বাড়ছে। আর ক্রেতারা যেমনটি বলছেন, বর্তমান পরিস্থিতিতে গত 2 সপ্তাহে কিন্তু মোটামুটি স্বাভাবিক বাজারে গিয়েছে এই জামালপুরের বাজারগুলোতে, কিন্তু এই গত সপ্তাহ থেকে কিন্তু আসলে কিছুটা দাম বেড়েছে। এই জায়গা থেকে কিন্তু ক্রেতারা বলছে যে টাস্কফোর্স যে গঠন রয়েছে বাজার নিয়ন্ত্রণে, সেই টাস্কফোর্সের কার্যক্রম কিন্তু বাড়ানোর তাগিদ জানিয়েছেন তারা। সাগর, ধন্যবাদ আপনাকে।